বন্ধুরা, আজকে আমি দই পটল রান্না করব। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। মা, আজকে কি রান্না করবে গো মা? আজকে দই পটল বানাবো। কি আরেকবার বলো? দই পটল। হ্যাঁ। সেটা খেয়েছিলাম মামার বাড়িতে। হ্যাঁ, দারুণ, কিন্তু খুব টেস্ট হয় কিন্তু। দারুণ টেস্ট হ্যাঁ, হয়। দই পটল কিন্তু দারুণ। চল দেরি হয়ে যাচ্ছে। পটলগুলো ভালো করে ছাড়িয়ে আমি ধুয়ে নেব। চল, তাড়াতাড়ি হিট করে ছাড়াবো না, হালকা হালকা ছাড়িয়ে নেব। এত খেতে সুন্দর লাগে না। বাবার ঘরে গিয়েছিলাম না, হয়েছিল দই পটল, দারুণ লেগেছিল। এইভাবে ছিঁড়ে দিলাম। এইভাবে একটু ছাড়িয়েছি, একটু রেখেছি, একটু ছাড়িয়েছি, এইরকমভাবে ছাড়াতে হবে। আমাদের দুজন তো খেতে, তাই আমি 4 পিস নিয়ে নেব, বেশি নেব না। পটল গাছের পাতাগুলো না কুঁদরি গাছের পাতা মতো। কুঁদরি গাছের পাতার মতো হয়? হ্যাঁ, লতি লতি হয় নাকি? হ্যাঁ, লতিয়ে চলে যায় এগুলো। এই যে মাঝখানে কথা বলতে বলতে আমার ছাড়ানোও হয়ে গেল। মাঝখানে এইভাবে কেটে নিয়েছি, এই যে ভিতরে সবগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি রান্না করে। এরপর আমি হলুদ এবং লবণ মাখিয়ে নেব এবং হলুদ পটলে ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি তেল দিয়ে দিলাম, কড়াতে পরপর ভেজে নেব। পটল ভাজাতে একটু তেল বেশি লাগে, নাহলে তাড়াহুড়াতে এটা হয় না। একটু ধরে ধরে গ্যাস কমিয়ে ধরে ধরে ভাজতে হয়। আপনারা ওইভাবে ভাজবেন, দিলে খেতেও ভালো লাগে এবং স্বাদটাও ভালো। ভাজা ভাজা এবারে হয়ে গেছে। আমি এক একটা করে পরপর আমি তুলে নেব। ভাজা তেল যে ছিল, তেলে আর একটু তেল দিয়ে দিলাম। এরপর তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম, মিষ্টি কাঠ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম জোয়ান, জিরা, এরপর দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া, এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, এরপর দিয়ে দেব আদা বাটা, টক দই, আর একটু জল দিয়ে দেব। আপনারা বেশি করে লঙ্কা দিতে পারেন, আমি অল্প করে লঙ্কা দিয়েছি, কারণ আমি লঙ্কা বেশি খাই না, তাই। ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর আমি গরম জল করে রেখেছিলাম, দিয়ে দেব। কত সুন্দর ফুটে গেছে। এরপর দিয়ে দেব পটল, দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব। দিয়ে দিলাম ঘি। এরপর দই পটল হয়ে এসছে। আমি এরপর গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব।